আপনাদের নিশ্চয়ই বলে যাওয়া যাবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন ত্যাগের কথা আমরা বলবো, বলে শেষ করে যাবে না। ১-১১ সময় যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার শুধুমাত্র জিয়া পরিবার যেইভাবে হয়রানির শিকার হয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তার 2 সন্তানকে ওই তৎকালীন মঈন সরকার তাকে বাধ্য করেছিল দেশ ত্যাগে। এবং আমরা দেখেছি তার কনিষ্ঠ পুত্র শারীরিক মানসিক নির্যাতনের কারণে দেশের বাইরে মৃত্যুবরণ করেছিলেন। এবং তার মৃত্যুবরণ করার পর তার লাশ যখন দেশে আসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে বন্দী অবস্থায় ছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখে কোনোদিন আমরা পানি দেখি নাই, কোনোদিন উনি মানুষের কাছে অভিযোগ করে নেই। কিন্তু যেদিন তাকে টেনে হিস্ট্রি অপমানের মাধ্যমে তার বাড়ি থেকে বের করে নিয়ে আসছিল, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, তার চোখের পানি আমরা সেদিন জীবনের প্রথম, হয়তো আমাদের মুরব্বীরা কোনোদিন তার চোখের পানি দেখে নাই, সেই দিন দেশের মানুষ তার চোখের পানি সাক্ষী হয়েছে। এবং তাকে মানসিকভাবে টর্চারের মাধ্যমে, আমরা মনে করি তাকে ফুড পয়জনিং এর মাধ্যমে তাকে অসুস্থ করে তোলা হয়েছে এবং সময় মতো তার সুচিকিৎসা না দিয়ে তাকে অসুস্থ করা হয়েছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটিবারের জন্য এই খুনি হাসিনার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই।